বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একটা কুরবান। খবর একখান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িয়া হালায় ভাইজান খবর একখান। এই লোকগানের কথার মতোই কুরবানির ঈদ এলে মুসলমানদের মাঝে শুরু হয় অন্যরকম এক ব্যস্ততার আনন্দ। ত্যাগের মহিমা নিয়ে আসা পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কয়েকদিন আগে থেকে জমে উঠে হাট বাজার, গরু ছাগল কেনাকাটা, কুরবানি প্রস্তুতি, আত্মীয় স্বজনদের নিয়ে পরিকল্পনা ব্যস্ত হয়ে পড়ে মানুষ। কুরবানি ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো কুরবানির সরঞ্জাম সংগ্রহ। বাজার তখন বেড়ে যায় চাপাতি, ছুরি, দা, বটি, মাংস কাটার বিভিন্ন সরঞ্জামের চাহিদা। কামারপল্লীতে দিনরাত চলে কাজ। পুরনো চাপাতি ও ছুরি শান দিতে ভিড় করেন অনেকেই। নতুন সরঞ্জাম কিনতে মানুষের আগ্রহ থেকে চোখে পড়ার মতো। ঈদ সামনে এলেই কামারদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে লোহা পিটিয়ে তৈরি করা হয় ধারালো ছুরি ও চাপাতি। বছরে অন্য সময়ের তুলনায় এ সময় তাদের আয় রোজগার বেশি হয় বলেই জানান অনেক কারিগর। এদিকে পশুর হাটগুলোতেও দেখা যায় উপচে পড়া ভিড়। ছোট, মাঝারি ও বড় গরু ছাগল দেখতে ভিড় করেন ক্রেতারা। দরদাম আর কেনা বেচায় সরগরম হয়ে উঠে পুরো বাজার। কুরবানিকে নিয়ে ঘিরে পশু পরিবহন ও খাবার সরঞ্জামের ব্যবসাতেও আসে প্রাণচাঞ্চল্য। কুরবানি ঈদ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ত্যাগ ও ভাগাভাগি মানবতা শিক্ষা দেয়। কুরবানির মাংস আত্মীয় স্বজন ও গরিব মানুষের মাঝে বিতরণের মধ্যে তৈরি হয় সমাজে সোয়াদু ও সম্প্রীতির বন্ধন। তাই প্রতি বছর কুরবানি ঈদ মুসলমানদের জীবনে নিয়ে আসে আনন্দের পাশাপাশি ত্যাগের এক মহৎ বার্তা। রাইট টিভি, আবির মোহাম্মদ, ঢাকা।